এইটা হচ্ছে একটা লিফান কেপিটি 164V 160 নাকি 165, এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। আচ্ছা, এটা আপনারা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো এটা সার্চ করলেই দেখতে পারবেন গুগল থেকে যে আসলে এটার সিসি কত। যদিও 165 বা 150 সেগমেন্টের বাইক আমরা বলি, বাট বাইকটা আমি চালাইতেছি এক সপ্তাহের উপরে, আর আমার কাছে মনে হয়েছে যে ইনিশিয়ালি পাওয়ারটা একটু বেশি। 160 আসলে বিশ্বাস হতে চায় না। 250 যদি কেউ বলতো তাহলে হয়তো কিছুটা বিশ্বাস হইতো। উপরে মেট্রো রেল, নিচে আমার বাইক, সাদা মেট্রো রেল, কালো বাইক, সাদা সাদা কালা কালা, দেখতে ভালো লাগতেছে। যাকে এই বাইকটাকে আজকে আমাদের আদালতে তুলতে যাচ্ছি, কারণ হচ্ছে এই বাইকটা সম্পর্কে অনেকের অনেক কিছু জানার আছে এবং অনেক সময় এটার সম্পর্কে জানতে চায়। এই জন্য একদম ইন ডিটেল রিভিউ করার ট্রাই করবো, যতটুকু আমি 7-8 দিনে বোঝার চেষ্টা করছি বা বুঝতে সক্ষম হয়েছি। কারণ একটা বাইক সম্পর্কে 7-8 দিনে অত ভালো বোঝা যায় না। একটা বাইক 1 বছর বা একটা বাইক 20,000 কিলো না চালাইলে কত কিলোতে কোনটা নষ্ট হয় এগুলোও বোঝা যায় না। এই বাইকটা হলো 2000 কিলো মাত্র চলছে, প্রায় 1900 সামথিং বা 1800 সামথিং, এরকম 2000-এর নিচেই আছে। তো এই কিলোতে একটা বাইকের রিভিউ আসলে ওইভাবে বলা যায় না, বাট ইউজার রিভিউ, এই শর্ট ইউজার রিভিউ বা টেস্ট রাইড রিভিউ বা এটার কি বলে, এক সপ্তাহের রিভিউ আপনারা বলতে পারেন। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। তাহলে চলেন শুরু থেকে শুরু করা যাক। একদম সামনে এই বাইকের সামনে দেওয়া হচ্ছে একটা 100/80/17 সেকশনের ডুয়েল পারপাস টায়ার, যেটার সার্ভিস আমার কাছে মোটামুটি ভালো লাগছে। সব ধরনের রোডেই এটা চলতে পারছে, কাদা বলেন, সমান রাস্তা, মানে অন রোড, অফ রোড অ্যান্ড একদম যেখানে মানে কি বলবো, সব ধরনের রোডেই আসলে ডুয়েল পারপাস। যেহেতু এইটার ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে, কোনোটাই খুব বেশি ভালো না, আবার কোনোটাই খুব বেশি খারাপ না। ডুয়েল পারপাস টায়ার এমনই হবে, যদি অন রোড টায়ার চালান ওটা অন রোডে ভালো হবে, অফ রোডে ভালো হবে না। অফ রোড টায়ার অন রোডে বেশি একটা ভালো হবে না, আওয়াজ করবে। বাট এটা সব দিক থেকে মিলা ঝিলা 50-50 দেওয়া যায়, মানে ভালোই সার্ভিস। অ্যান্ড সামনে ডিস্ক দেখা যাইতেছে বড় সড়ো সাইজের একটা। এটার সাইজ কত এখানে দেখতে পারতেছি না, এখানে M1C M136 বা মিন TH 3mm কিছু একটা লেখা আছে। যাক, মোটামুটি নর্মাল অন্যান্য বাইকের মতোই সুন্দর একটা ডিস্ক আছে, সামনে ABS আছে এবং ডিস্ক ABS ব্রেক, এগুলার সার্ভিস আমার কাছে ভালো লাগছে। সামনেরটা পেছনেরটা যাই বলেন যথেষ্ট ভালো লাগছে। সাসপেনশন সামনেরটা আমার কাছে ভালো লাগছে, পেছনেরটা আমার কাছে ভালো লাগে নাই, এক কথায় বলে দিলাম, এত কথা পেঁচায় লাভ নেই আসলে। অ্যান্ড উপরের দিকে যদি আসি, এটা আসলে মেইন মার্কেট, যেটা চাকা একটু মোটা তো ডুয়েল পারপাস, কাদা ছিটে ভালোই ছিটছে দেখেন। অ্যান্ড স্যান্ডেল পা বা জুতা যেটাই পরা থাকবেন এটাও পিছনেরটাও ভালোই কাদা ছিটে। অ্যাডভেঞ্চার বাইক অনুযায়ী আরেকটু কাদা যাতে না ছিটে ওই ব্যবস্থাটা করতে পারতো, এদিকে একটা গার্ড টার্ড দিয়ে, বাট করে নাই। বাট চাইলে আপনারা লাগা নিতে পারবেন, করে নাই সেটাই। সামনের দিকে যদি আসেন, বেশ সুন্দর একটা হেডলাইট দেওয়া হয়েছে, সাথে কিছু ব্যাপার স্যাপার আছে। এটা হলো হাই বিম লো বিমের ব্যাপার, মানে হাই বিম জ্বালাইলে এটা জ্বলবে, আর এমনিতে এই লাইটগুলো জ্বলবে অনেকটা প্রজেকশন HID বা প্রজেকশন লাইটের মতো, LED লাইটের মতোই বলতে পারেন। আলো খারাপ না, চারদিকে সুন্দর ছড়ায়, তবে খুব বেশি আলো বললে ভুল হবে। বাংলাদেশের বেশিরভাগ যেই সমস্ত রোডগুলোতে আমরা চলাফেরা করি হাইওয়েতে, ওইগুলা খুব একটা ভালো আলো সমৃদ্ধ রোড না, ওইখানে এই লাইট আসলে সাফিসিয়েন্ট না। আপনি চাইলে 2টা ফগ লাইট ইউজ করতে পারেন। হাই বিমে দিলেও যে খুব বেশি আলো বেড়ে যায় তা না, তবে সিটিতে বা টুকটাক রাইডের জন্য ঠিক আছে। বাট যখন আপনি বড় রাস্তায় অপোজিট সাইড থেকে বড় বাস আপনাকে মারবে ঠিক মতো লাইট, তখন এটার সাপোর্ট খুব একটা ভালো পাবেন না। বাট এমনিতে ভালো, মানে যদি বাংলাদেশের কোনো বাইকের সাথে বলি 4V'র মতো অত আলো না, বাট অন্যান্য যে বাইক আছে ওগুলার চেয়ে আবার একদম খারাপও বলা যায় না, চলে। হেডলাইট একদম খারাপ না, সুন্দর ইন্ডিকেটর আছে, এই পাশে সুইচ, অ্যান্ড সুইচ দিলে সুন্দর ইন্ডিকেটর জ্বলে ওঠে। ইন্ডিকেটর LED-গুলো আমার কাছে বেশ ভালো লাগছে। এই হলো এই লুক। তবে সবকিছু মিলায় অ্যাডভেঞ্চারের যে একটা লুক, এটার অনেকে মিনি GH-ও বলে। GH মানে BMW যে GH 1250 ওইটার সাথে অনেকটা মিলে অনেকে বলে, এজন্য অনেকে বলে যে এটা ওইটার ছোট ভাই বা ওইটার মিনি ভার্সন। আরেকটা খারাপ দিক বলে নিই, এটা অবশ্য সম্ভবত অ্যাডজাস্টেবল। এখানে পা রাখলে এই জায়গাটা একটু বেশি উঁচু, মানে পায়ের মাথাটা উঁচু হয়ে থাকে। এটা যদি আর একটু নিচে এরকম ব্যালেন্স করা থাকতো তাহলে আরামে বসা যেত। ওই পাশে সেম গিয়ার শিফটিংয়ে এই প্রবলেমটা আমি পাইছি। এছাড়া বাইকের মধ্যে খারাপ তেমন কিছু আর নাই, আর যা বলবো সবই ভালো। সাসপেনশন অ্যান্ড এই টুকটাক কিছু ব্যাপার, এগুলা ছাড়া বাইকের মধ্যে আসলে খারাপ আমি কিছু বলতে পারি না, মানে বলার মতো নাই। উপরে থেকে যদি আসেন, বাইকটা সম্ভবত 14 লিটারের পেট্রোল ঢুকে বা অকটেন ঢুকে। অ্যান্ড একটা ট্যুরিং বাইক আসলে অনেকক্ষণ চলবে, অনেক ফুয়েল থাকা জরুরি। ওই অনুযায়ী নর্মালি বাংলাদেশে যে বাইকগুলো আছে 11 থেকে 12 লিটার, এটা তো 14 লিটার সম্ভবত। এই ব্যাপারটা আমার ভালো লাগছে যে ফুয়েল অনেক ঢুকে, আমি ঢুকাইতে যাই দেখছি। অ্যান্ড এছাড়া বাইকটার মধ্যে আরেকটা ভালো ফিচার দেওয়া হয়েছে যে এখান থেকে আপনি চার্জ দিতে পারবেন, মানে ফোন চার্জ দিতে পারবেন, ক্যামেরা চার্জ দিতে পারবেন, এই ব্যাপারটা ভালো দেওয়া হয়েছে। আর কি চালাতে কথা বলবো নাকি? ও আচ্ছা, না, ফ্রন্টে আরেকটা জিনিস মজার দিছে, এইটা অ্যারোডাইনামিকের ব্যাপার স্যাপারটারে কার্যকারিতা আরও বাড়ানোর জন্য এই জিনিসটা ভালো সাপোর্ট দেয়। এটা আপনাকে একদম হেলমেটের গ্লাস পর্যন্ত এনে দিবে। আপনি গ্লাস খুললে দেখবেন এখানের বাতাসটা আপনার গ্লাস দিয়ে ঢুকে যেতেছে, আর গ্লাস বন্ধ করলে আপনার বডি পুরো পাস হয়ে চলে যাবে বাতাস, এই জন্য আপনি টায়ার্ড কম হবেন।
বিল্ট ইন এই বাইকের মধ্যে এই জিনিসটা আসে না, এটার মধ্যে লাগানো হয়েছে। আর এটা যদি আপনি লাগান, এটার মধ্যে একটা টপ বক্স লাগায় বা ব্যাগ বাইন্ধে আপনি অনেক মালপত্র নিয়ে যেতে পারবেন। বাইকের ফ্রন্টের লুক, সাইড লুক সব কিছু সুন্দর, বসলে ভালোই লাগে, কিন্তু পেছনের লুকসটা আসলে সত্যি কথা আমার কাছে না ভালো লাগে না। পেছনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। অ্যান্ড পেছনের টায়ারের ব্যাপারে তো বললামই না, 130 সেকশনের টায়ার, দেখতে একটু মোটাই লাগে, 140-এর মতোই লাগে যেহেতু ডুয়েল পারপাস। বাট আমাদের তো চাওয়া অনেক বড়, 150 হলে দেখতে অনেক ভালো লাগতো। বাট আসলে ইঞ্জিনের মেইন আউটপুটটা বের করার জন্য টায়ারের ভূমিকা অনেক বেশি, এই জন্য 130, 70, 17 টায়ার দেওয়া হয়েছে। একটা টায়ার হাগার আছে, এক্সস্টের সাউন্ড সুন্দর, চালাইতে গেলে তো অবশ্যই শুনবেন। আর এই তো নাম্বার প্লেট হোল্ডার, পেছনে লাইট, ওভারঅল এই তো দেখতে। অ্যান্ড চলেন আমরা স্টার্ট দিই। অ্যান্ড একটু এক জায়গায় তখন দাঁড়ায় থাকলে কীরকম লাগে ব্যাপারটা, তবে জায়গাটা পছন্দ করছি, কিন্তু একদম অ্যাডভেঞ্চারাস বাইকের পুরা সে একটা ফিল নিতে পারবো এরকম একটা জায়গায়। অ্যান্ড পুলিশ টুলিশ পিপ 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 করতেছে, এখানে বেশিক্ষণ থাকলে আমাকে এসে পুলিশ একটা ঝামেলায় ফেলবে। চলেন দেখি বের হই। আচ্ছা রেডি, 1 2 3, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনছেন তো সাউন্ড, মানে সাউন্ডে পুরো পাওয়ারটা আপনাকে একটা অনুভূতি দিবে যে সেই একটা ব্যাপার স্যাপার আছে পাওয়ারের। কিন্তু ফুয়েল নাই কেন আমার বাইকে, টানাটানি করছিলাম তো এর আগের ভিডিও করার জন্য, ফুয়েল মনে হয় ভালোই খাইছে। পাওয়ারফুল বাইকের এই একটা সমস্যা, যত পাওয়ার আপনি কাজে লাগাবেন তত ফুয়েল বেশি খাবে। আচ্ছা মিটারের মধ্যে এই বাইকের সব কিছুই আছে। মিটারে যদি আপনি, ও বাবা এত বাইক কেন ওই পাশে, রেস লাগছে নাকি? আচ্ছা যা খুশি তা লাগুক, চলুন আমরা আমাদের মতো কাজ করি। মিটারের মধ্যে সব কিছু আছে, ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, সময়, স্পিডোমিটার, অ্যান্ড হিটার কাটা কি আছে? হিটার কাটা তো দেখতেছি না, তবে অবশ্যই কোনো না কোনো জায়গা আছে, মানে আপনি যখন ওটা মানে হিট হবে ইঞ্জিন তখন অবশ্যই দেখতে পারবেন। এছাড়া ডান হাতে আসেন, ডান হাতে তো থ্রটলের পরে এখানে ইঞ্জিন কিল সুইচ দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে হেডলাইট। হেডলাইটের প্রথম স্টেপটা যদি আপনি অন করেন তাহলে একটা ডিআরএল জ্বলে উঠবে, অ্যান্ড দেন হেডলাইট জ্বলে উঠবে। আর পাসের ব্যাপারটা হলো এই পাশে উপরে। পাসের আগে আসি আমরা এমনিতে লো বিম হাই বিমের যে ব্যাপারটা, ওই সুইচটা হচ্ছে বাম হাতের এইখানে, অ্যান্ড তার সামনে গেলে হচ্ছে এখানে পাস। এই দুইটা সুইচ এখানে দিছে, অ্যান্ড এখানে আরেকটা সুইচ দিছে যেটা হচ্ছে হ্যাজার্ড। এই পাশেরটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, অ্যান্ড এই পাশেরটা হচ্ছে হ্যাজার্ড। এছাড়া নিচে হচ্ছে ইন্ডিকেটর, বামে দিলে বামে শো করবে, ডানে দিলে ডানে শো করবে। আর চারটা একসাথে জ্বালাইতে গেলে তো অবশ্যই উপরের হ্যাজার্ড দেওয়া লাগবে। নিচে আছে হর্নের সুইচ, অ্যান্ড সুইচের মান অনেক ভালো। এই সুইচটা যদিও আমার পছন্দ হয় নাই, হাই বিম লো বিমের সুইচটা আমার পছন্দ হয় নাই। মনে হয় যে আগের দিনের RX বা ইয়ামাহার RX অথবা ওই যে হোন্ডার যে H100 ওইগুলার সুইচের মতো লাগে, অনেক আদিম আমলের সুইচের মতো লাগছে এই হাই বিম লো বিমটা, এবং কমফোর্টেবল না। হাই দেওয়া যায় কিন্তু লোর দিকে আনতে হইলে একটু কীরকম যেন মানে আঙ্গুলের উপরে একটু অন্যভাবে প্রেশার দেওয়া লাগে। আমি তো এই আঙ্গুল দিয়ে আনি, মানে অ্যাঙ্গেল দিয়ে সামনে দিই, অ্যাঙ্গুল দিয়ে পিছনে আনি এরকম। তো এই হচ্ছে এটার অবস্থা। এছাড়া হ্যান্ডেল বার অনেক বেশি মজার, একদম আপরাইট সুন্দর সোজা হয়ে এরকম বসে পেছনে শুয়েও থাকতে পারবেন, এরকম একটা ব্যাপার আছে। আর কি বলবো, ফ্রন্ট লুকটা সুন্দর, ভ্লগিংয়ে ভালো লাগে। অ্যান্ড সবচেয়ে যেটা ভালো লাগছে আমার, এটা হচ্ছে লুকিং গ্লাস। লুকিং গ্লাসে ভিজিবিলিটি এত বেশি ভালো, মনে হয় যে পেছনে পুরো দুনিয়াটাই দেখা যায় এরকমটা লাগে। অ্যান্ড সিটিংটা অনেক বেশি সুন্দর, খুব সোজা হয়ে বসা যায়। আর সিটটা অনেক বেশি মজার সামনেরটা। চলুন আমরা একটু নেমে একটা জিনিস দেখাই। সামনের সিটটা এত সুন্দর পানের শেপের, এত বড় দিছে, কিন্তু পেছনের সিটটা এত বাজে দিছে যেটাতে আসলে 30 মিনিট বসাও একটু কষ্টের। আমি দুই দিকে পা দিয়ে বসে দেখছি, একদিকে পা দিয়ে কি অবস্থা হয় আমি জানি না। তবে আরেকটা মজার ব্যাপার আছে, এই বাইকে আপনি চাইলে 3 জন বসতে পারবেন, এটা লাগে। আমরা ওই দিন উঠছিলাম, অ্যান্ড যেহেতু পেছনের সাসপেনশনটা একটু হার্ড, 3 জন বসলে বা 2 জন বসলে অনেক আরাম লাগে, কিন্তু একা একটু ঝাঁকাঝাঁকি লাগে। আর আরেকটা প্রবলেম এখানে আমার লাগছে, এখানে পা রাখলে এটার উপরে পা লাগে, এটা একটা নরম প্লাস্টিকের, অ্যান্ড এটা নষ্ট হইতে পারে। ওই দিন 3 জন উঠছিলাম, পরে একজন এখানে পা রেখে দেখেন এই জায়গাটা নষ্ট করে দিছে অলরেডি। তবে সামনের ব্রেক পেছনের ব্রেক অনেক ভালো, এই বাইকটার অনেক ভালো, মানে ব্রেকিং অনেক ভালো করছে, কন্ট্রোলিং অনেক ভালো করছে। এবং আপনি যখন চালাবেন তখন দেখবেন যে মানে স্পোর্টস বাইক বা কমিউটার বাইক থেকে হঠাৎ এটা উঠলে আপনি বলবেন ওরে এত আরামেরও বাইক হয়, ব্যাপারটা এরকম। অ্যান্ড বাইকের প্রাইস আমি যখন দেখছিলাম তখন 3,30,000 ছিল, এখন হয়তো কিছু বাড়তে বা কমতে পারে, ভাই আমি জানি না এই ব্যাপারটা, মানে এক্সাক্ট আমি বলতে পারতেছি না। তবে 3,30,000 বা 3 লাখ যদি 5,000 বাড়ে বা কমে, এই অনুযায়ী বাইকটা ঠিক আছে সব সার্বিক দিক থেকে। অ্যান্ড ফুয়েলের যে ব্যাপারটা, ফুয়েল আমি যতটুকু বুঝতে পারছি এতটুকু চালায়, আমি একদম এটাও 100% এক্সাক্ট শিওর হয়ে আপনাদেরকে বলতে পারতেছি না। আমার মনে হয়েছে এটা থেকে আপনারা 30 থেকে 35 মাইলেজ পাবেন। আর যদি খুবই সেফলি চালান, একদম ইকোনমি রাইডের চরমে যান, 40 হয়তো বা আমি চালাইলে হয়তো উঠাইতে পারবো, আমার এরকম মনে হয়েছে। বাট খুব রাফ চালাইলে আবার অনেক নামাইতে পারবেন, কারণ প্রচণ্ড পাওয়ারফুল একটা ইঞ্জিন এটার মধ্যে।
যদিও 165 বা 60 সিসি বলে, বাট টর্ক আছে, প্রচণ্ড পরিমাণ টর্ক আছে। অ্যান্ড আমি এটা 4 নাম্বার গিয়ার পর্যন্ত টপ উঠানোর ট্রাই করছি, 100 পার হয়ে যায় এবং আমার মনে হয়েছে যে টপ স্পিডও খারাপ হবে না। বাট এটা আমি আলাদা কোনো ভিডিও বানাবো টপ স্পিডের জন্য, কারণ আমি ওই রিস্কটা এখনও পর্যন্ত নিতে পারি নাই। তো আমার মনে হয় সার্বিক দিক বলে দিচ্ছি, এই বাইকের আর তেমন কিছু বলার নাই। আর এটার মধ্যে লাগানো যায় যে ট্যুরিং সেটআপ, এই নাকাল গার্ড না কি বলে পিছনের ওই যে ওইটা যে স্ট্যান্ডটা, এগুলো লাগাইলে বাইকটাকে আরও বেশি সুন্দর লাগে। অ্যান্ড এইখানে এটাও আরও হাই করা যায় আর উঁচু করা যায়। বাইকটা যখন আমি প্রথম চালাইছিলাম তখন একটা লাগানো ছিল এইখানে, দারাজে অর্ডার করলে মনে হয় 1000-1200-1500 টাকার মধ্যে টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। অ্যান্ড বাংলাদেশের মধ্যে লিফানের ব্যাপারটা এরকম, মানে চাইনিজ বাইক তো আমরা আসলে চাইনিজের নাম শুনলেই ভয় পাই, বলি যে চায়না বেশি দিন যায় না। বাট আসলে বাংলাদেশের লিফান এটা একটা জায়গা কিন্তু বানাইতে পারছে। চাইনিজ বাইকও যে একদম খারাপ না এবং এটার মধ্যেও যে কোয়ালিটি আছে, এটা লিফান মোটামুটি বাংলাদেশে প্রমাণ করে দিচ্ছে। একটা সময় সব চাইনিজ বাইক আমরা এক ধরতাম, বাট এখন লিফানটাকে আমরা একটু আলাদা করে বলতেই পারি যে না, দিস ইজ সামওয়ান স্পেশাল, মানে সামথিং স্পেশাল। আজকে সামওয়ান বলতেছি, তাহলে কি বলবো আর এই বাইকটা সম্পর্কে? এই বাইকটা সম্পর্কে এই যে টানটা যে দিছি একটু ল্যাক ছিল, দেখেন একটা ল্যাকিং আছে এই বাইকের মধ্যে আমি পাইছি। প্রত্যেকটা গিয়ার শিফট করার পর আপনি যখন আবার পরের গিয়ারে দিয়ে থ্রটল করবেন, 1 সেকেন্ডের 4/1 একটা পাওয়ার একটু মিস করে, একটু ল্যাক করে, এই ব্যাপারটা আমি পাইছি। আবার যদি গিয়ারলেস শিফট করেন, ধরেন এই যে 2 নাম্বার গিয়ার আছে, আমি ক্লাসলেস, এইভাবে যদি একের পরে গিয়ার বাড়ান তাহলে ওই মিসটা করে না, কিন্তু যদি ক্লাস ধরে গিয়ার শিফট করেন মানে তাহলে ওই মিসটা করে, ওই ল্যাকটা করে। ক্লাচলেস গিয়ার শিফটিংয়ে ল্যাক করে না, মানে কিন্তু ক্লাচ ধরে করলে করতেছে। এটার নাকি সমাধান আছে, কোনো একটা কয়েল বদলাইলে, আউটার কয়েল নাকি যেন বলে, ওটা বদলাইলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। বাট আমার কথা হলো এটার মনে হয় কোম্পানির এটা সলভ করা উচিত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। লিফান শুরু থেকে এই পর্যন্ত নিজেদেরকে অনেক আপগ্রেড করছে, যুগের সাথে তাল মিলায় অনেক ভালো করছে বাইকগুলোকে, এবং এই ছোট প্রবলেমগুলো আশা রাখি লিফান খুব তাড়াতাড়ি সলভ করে ফেলবে এবং আমাদেরকে আরও রিফাইন করা একটা বাইক সামনে উপহার দিতে পারবে। তবে একটা ব্যাপার কি জানেন, একটা বাইককে যদি তার দাম অনুযায়ী ওই বাইক হিসেবে দেখেন তাহলে বাইকটা অবশ্যই ভালো। এখন এই বাইকটাকে যদি আপনি R15 এর সাথে MT-15 এর সাথে তুলনা দেন বা হোন্ডা CBR এর সাথে তুলনা দেন, ভাই তাহলে তো সমস্যা, তাই না? ওইটা ওই বাইকগুলোতে এই বাইকের মতো কমফোর্টও দিতে পারবে না। তো সেইখানে আপনি এই বাইকটার কাছ থেকে ওই বাইকের মতো স্মুথনেস যদি চান তো কি করবে ভাই, একটা বাইক কয় দিকে যাবে বলেন? এই হলো অবস্থা। এই জন্য প্রত্যেকটা বাইকের একটা নিজস্বতা আছে ভাই, ওই নিজস্বতাটা মেনে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওরে ভাই, এখানে প্রচুর বাইকের মিলন মেলা হয়েছে, প্রচুর বাইক আসছে। যাই হোক, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। অনেক কিছু মিস হয়েছে আমি জানি, কারণ এই বাইকটার ওরকম এটারে ফুল রিভিউ বললে ভুল হবে। এটা একটা হালকা পাতলা রিভিউ করছি আমি, যতটুকু আমার মাথায় এখন আসছে। কোনো প্রশ্ন থাকলে জানাবেন, অ্যান্ড বাইকটা আরও যত চালানো হবে তত আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। মাফ করবেন কোনো ভুল হইলে, এবং কোনো কিছু ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অ্যান্ড দেখা হচ্ছে সামনের কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি অবশ্যই তো জানাবেন যে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। বাট আমি এখন ভাঙ্গা রাস্তা দিয়ে আচ্ছা এটা দাঁড়ায়ও চালানো যায়, চাইলে এরকম ভাঙ্গা রাস্তায় দাঁড়ায় যেতে পারবেন এবং দাঁড়ায় আরামে পার হয়ে যেতে পারবেন। একটা বড় গুণ এই বাইকের। যাক, ভালো মন্দ অনেক কিছু বলছি ভাই, লিফান ইউজাররা মাইন্ড করেন না। আরেকটা ব্যাপার আছে, লিফান ইউজারদের একটা আবার নিজস্ব কমিউনিটিও আছে দেখলাম, তারা এই বাইকটাকে অনেক বেশি পছন্দ করে এবং এই বাইকের সাথে তারা অন্য কোনো বাইকের তুলনা নিতেই পারে না। আসলে তুলনা করা উচিত না, বাট তারা অনেক বেশি ভালো বলে। অ্যান্ড এটা কেন ভালো বলে, এটার জন্য আমার এই বাইকটা আরও চালাইতে হবে। যেমন CBR ইউজারদের একটা ব্যাপার আছে, তারা নিজেরা অনেক কিছু বুঝে, মানুষের কথা খুব একটা বুঝতে চায় না। তো লিফান ইউজারও এরকম দেখছি যে তারা আসলে এই বাইকটাকে একটু বেশি পছন্দ করে। অ্যান্ড এটার কারণ ইনশাআল্লাহ আমি চালাইতে আমি একসময় খুঁজে বের করবো। Chill bro. Check the mic and make sure it sound right, boys.